ফোনের স্টোরেজ ফুল দেখাচ্ছে বারবার, ফটো তুলতে পারছি না, ফটো ডাউনলোড করতে পারছি না, কোনো ভিডিও ডাউনলোড করতে পারছি না, কিছু করতে পারছি না, স্টোরেজ সবসময় ফুল থাকে। কিছু ফটো কিছু ভিডিও থাকা সত্ত্বেও আমাদের স্টোরেজ ফুল দেখায়, এমন যদি প্রবলেম থাকে বা স্টোরেজ ফুল হয়ে আছে স্টোরেজ খালি করতে পারছি না এমন যদি প্রবলেম থাকে, ফোন হ্যাং করছে, প্রচুর পরিমাণে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে ফোন হ্যাং করছে, ফাস্ট নয়, একদম স্লো চলছে, তাদের জন্য আজকে ভিডিওটা। তো এই প্রত্যেকটা প্রবলেমের একটা সমাধান এই ভিডিওটা। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক, ইউটিউব এবং টেক রিলেটেড সমস্ত রকম ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই, স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা যাক। ভিডিওটা সেভ এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ সেভ না করলে আপনারা ভুলে যাবেন, আপনাদের কাজটা আপনারা করতে পারবেন না। এই যে কাজগুলো দেখিয়ে দেবো এইগুলো কিন্তু প্রত্যেকদিন আপনি যদি করেন তাহলে আপনার ফোন কখনো হ্যাং করবে না, ফাস্ট চলবে, আপনার ফোনের কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো দেখুন স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন, দেখুন প্রথমেই আমরা কিন্তু চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর ওপরে কোণাতে দেখুন 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে টাচ করবেন, ঠিক আছে? 3 ডটে টাচ করার পর আপনারা সেটিং আইকন পেয়ে যাবেন, সেটিংয়ে টাচ করবেন। সেটিংয়ে টাচ করে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা, ঠিক আছে? স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে টাচ করবেন। এখানে টাচ করে দেওয়ার পর ওপরেই পেয়ে যাবেন ম্যানেজ স্টোরেজ। ম্যানেজ স্টোরেজে আপনারা টাচ করবেন। টাচ করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেক অহেতু ভিডিও কিন্তু আমরা পোস্ট করি বা আমাদেরকে পোস্ট করে অনেক গ্রুপ থেকে ভিডিও ফটো পোস্ট করে, যেগুলো কিন্তু অযথা আমাদের ফোনে থেকে যায়, সেগুলো কিন্তু আমরা বুঝতেও পারি না, অনেক সময় গ্যালারিতেও কিন্তু শো করে না। শুধুমাত্র কিছু ভিডিও ফটো থাকা সত্ত্বেও মনে হয় এ বাবা আমাদের ফোনে তো সেরকম কিছু ফটো ভিডিও নেই, তাতেও কেন স্টোরেজ ফুল দেখাচ্ছে? তো এই কারণগুলোর জন্য এইটা ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন ওপরে কিছু ভিডিও দেখাচ্ছে, MP3 গান দেখাচ্ছে, যেগুলো দরকার নেই। দেখুন এখানে অনেক ফটো, ভিডিও, গান যেগুলো আমাদের দরকার নেই সেগুলো কিন্তু আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে? এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে কোন কোনগুলো আপনাদের দরকার নেই। তো এখানে সিলেক্ট অল করতে পারেন যদি আপনাদের একটাও দরকার না থাকে। তো আমার কিছু কিছু যেহেতু দরকার আছে সেহেতু আমি সিলেক্ট অল করব না। প্রচুর MB এখানেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন এগুলো আমি ডিলিট করে দেবো। তাহলে কিন্তু আমার দেখুন ওপরে 49 মানে কতটা স্পেস এখানে আমার খালি হয়ে গেল, ঠিক আছে? কতটা স্পেস, 1.2 GB স্পেস আমার খালি হয়ে গেল, ঠিক আছে? এবার যদি আপনাদের কোনোটাই না লাগে তাহলে এখান থেকে ক্লিয়ার করে নেবেন। এখানে আমার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এবার এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে আপনাদের ফোনে যে সেটিং অপশন পাবেন, আপনাদের ফোনেই স্ক্রিনে দেখবেন সেটিং অপশন পেয়ে যাবেন। তো সেটিংয়ে গিয়ে আমরা এখানে পেয়ে যাব, দেখুন এদিকে স্ক্রল করলে আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাপস বলে একটা অ্যাপ্লিকেশন বা অ্যাপস বলে অপশন আমি পেয়ে গেছি। এইগুলো নিয়ে প্রচুর ডাটা কিন্তু কালেক্ট করে রাখে, প্রচুর হ্যাং করে ফোন আমাদের। এই যে দেখুন কত অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এবার কি করবেন, এগুলো দরকার নেই সেগুলো কিন্তু চাইলে আপনারা ডিলিটও করে নিতে পারেন। তো এখানে দেখুন ক্লিয়ার করে নিচ্ছি। এখানে দেখুন নিচে স্টোরেজ আছে, স্টোরেজে টাচ করবেন। তারপরে দেখুন এখানে ক্লিয়ার ক্যাচ করে নেবেন। এতে কি এই যে ফেসবুক অ্যাপটা আমি ক্লিয়ার করে নিচ্ছি, ফেসবুক অ্যাপটা আমার আরও ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ক্লিয়ার ডাটা করবেন না, ক্লিয়ার ক্যাচ করবেন, না হলে কিন্তু লগ আউট হয়ে যাবে। ক্যাচ প্রত্যেকটা অ্যাপ আপনারা এইভাবে ধরে ধরে কিন্তু ক্লিয়ার ক্যাচ করে নেবেন। আরেকটা জিনিস দেখবেন, এখানে যে অ্যাপটা দরকার নেই, ধরুন আপনার যে অ্যাপটা দরকার নেই, কাজে লাগবে না, সেই অ্যাপটা আপনারা এখান থেকে আনস্টল করে নেবেন। কিভাবে আনস্টল করবেন, এই যে স্ক্রিনের মধ্যে দেখুন অ্যাপগুলো আছে। তো ধরুন কোনো অ্যাপ আমার দরকার নেই, সেই অ্যাপটা আমি রাখবো না, এই যে ওপরে দেখুন এখানের এই অ্যাপটা আমি ডিলিট করে দেবো। স্ক্রিনের ওপর চেপে ধরে রাখবেন, আনস্টল বলে অপশন চলে আসবে, আনস্টল করে নেবেন, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনারা যে জিনিসগুলো ইউজ করেন না সেগুলো কিন্তু এইভাবে আনস্টল করে নেবেন, যেগুলো আরও বেশি ফোনটা স্পিডে চলবে, ফাস্ট চলবে। তো এইভাবে কিন্তু আপনারাও আপনাদের স্টোরেজটা খালি করে নেবেন আর আপনাদের অ্যাপগুলো ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার ক্যাচ করলে অনেকটা জায়গা আসবে। এমনকি আপনাদের যদি ফটো ভিডিও আপনারা গ্যালারিতে ভেতরে ঢুকে দেখে নেবেন, যে ফটো ভিডিওগুলো আপনাদের কোনো কাজের নয়, দরকার নেই, সেই ফটো ভিডিওগুলো ডিলিট করে দেবেন। আরেকটা আপনাদের জিনিস দেখিয়ে দিই, ক্রোমে চলে যাবেন, ঠিক আছে? ক্রোমে চলে যাবেন। ক্রোমে চলে গিয়ে আপনারা 3 ডট দেখতে পারবেন, ওপরে 3 ডট দেখতে পাচ্ছেন, ওপরে 3 ডট দেখতে পাচ্ছেন, দেখে গিয়ে এখানে সেটিং বলে অপশন পেয়ে যাবেন, সেটিংয়ে টাচ করবেন। সেটিংয়ে টাচ করে দেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন সাইড সেটিংয়ে টাচ করবেন। সাইড সেটিংয়ে টাচ করে দেওয়ার পর এখানে একদম নিচে দেখুন দেখতে পাচ্ছেন ডাটা স্টোর। দেখুন এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন ডাটা স্টোরে টাচ করবেন। এখানে দেখুন কত MB করে ধরে রেখেছি
যেগুলোর কোনো দরকার নেই, কোনো কাজ নেই, যেগুলো আপনি কাজ করে নিয়েছেন অলরেডি, সেই ডাটাগুলো কিন্তু এখানে ধরে রেখেছে। ঠিক আছে, এগুলো যদি কাজ না থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনারা এই যে ডিলিট অপশন থেকে ডিলিট করে দেবেন। ঠিক আছে, আপনাদের যদি এগুলো কোনো কাজ না থাকে তাহলে এখান থেকে ডিলিট করে দেবেন। ঠিক আছে, দেখুন একটা ডিলিট করে দিলাম। দেখুন 1.5 কেবি এমবি, এগুলো প্রচুর ভিডিওর যে ডাটাগুলো ধরে রাখে, যেগুলোর দরকার নেই অবশ্যই এখান থেকে ডিলিট করে দেবেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটা শেয়ার এবং সেভ করতে ভুলবেন না। এইভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাপ ক্লিয়ার করবেন, আর এইভাবে কিন্তু আপনারাও আপনাদের স্টোরেজগুলো খালি করবেন। কারা কারা করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।